অনেক কথা শিক্ষা গেছিস, তোর কথা আমি বন্ধ করতেছি। বন্ধ কর। আরে কি করো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি? মারা ফেলবো নাকি? মাইরা ফেলাম না, কি করুম? ওই তো আমারে না খাওয়া মাইরা ফেলতে চাইছে। আরে খিদা রে। আমার নাস্তা কই? আসলে মা হয়েছে কি, কালকে রাত থেকে আমার শরীরটা তেমন একটা ভালো না, গায়ে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, কাশিও আছে। এর জন্য ভাবছি আপনারা এখন চা আর বিস্কিট খাইতে দেই, তারপরে আমি যা রান্না বসাবো। কি তো সারা রাত জ্বর ছিল? ঢং করার আর জায়গা পাস না? হ্যাঁ, আমার কাছে মিথ্যা কথা কইয়া কাজে ফাঁকি দেওয়ার জন্য তুই আমার এই কথা কইছিস। পরোটা বানাইতে তো কষ্ট লাগে, বেলতে লাগে, তাই না? এই জন্য রং চা আর বিস্কিট নিয়ে এসেছিস আমার জন্য, আমি এগুলো খাই না। মা, আপনি এরকম বাচ্চাকে মতো করেন না তো। নাস্তা বানাইতে মাত্র 20টা মিনিট সময় লাগবে, আপনি এগুলো খায় নেন। আমি এই যে এখনই যাবো, 20 মিনিটের মধ্যে আপনার নাস্তা রেডি করে আনতেছি। কি কইলি? আমি বাচ্চা? আমি বাচ্চাদের মতো করি? তোর যদি ডায়াবেটিস হইতো না, তাইলে বুঝতি যে খিদার জ্বালা কি। আমি এই খিদা সহ্য করতে পারি না, ভালো করে জানোস। তারপরে আমার এই রং চা বিস্কিট, ও আম্মা, আমি জানি আপনি নাস্তা খাওয়া ছাড়া থাকতে পারবেন না, কিন্তু কি করবো কোন, আমার সারা ঘুম হয় নাই, ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। আপনি আমার একটু সময় দেন, এখনই যাবো, বললাম তো 20 মিনিটের মধ্যে এনে দিয়ে দিব। 20 মিনিট? 20 মিনিট আরো আমার না খায় থাকতে হবে? অসম্ভব, আমার কাছে সম্ভব না, আমি এটা পারবোই না। তুই অনেক কথা শিক্ষা গেছিস, তোর কথা আমি বন্ধ করতেছি। বন্ধ কর। আরে কি করো তুমি? হ্যাঁ, কি করতেছো তুমি? মারা ফেলবো নাকি? মাইরা ফেলাম না, কি করুম? ওই তো আমারে না খাওয়া মাইরা ফেলতে চাইছে। দেখ কি দিছে, কি নাস্তা দিছে, রং চার বিস্কিট, এগুলো আমি খাই? মা দেখো, গতকালকে রাত্রেও সারা রাত জ্বরে ভুগছে, ও জ্বরে কাঁপছে। সকালবেলা তো তোমার এটা দিছে, এটা তো কপাল। এই তো বউয়ের পক্ষে কথা। কেন রুটি বানাতে কষ্ট হয়, পরোটা বানাতে কষ্ট হয়, না ডিম ভাজতে কষ্ট হয়? তুই তো কবি তোর বউয়ের কথা, এরপরে তো আমার না খাওয়াই রাখবি। মা, তোমার যদি এতই ক্ষুধা লাগে তাহলে তোমার ছোট বউরে বলতা, ছোট বউ তোমার নাস্তা বানাই দিত। এই শোন, নিজের বউর দোষ অন্য কারো ঘাড়ে দিবি না। তোরে আমি বলতেছি, তোর বউরে বলে দে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে আমি আমার নাস্তা চাই। তা না হলে আমি কিন্তু একদম আগুন ধরে দেব। আমার পেটে যেমন আগুন লাগছে না, সেরকম আমি বাড়ি ঘরে আগুন লাগাই দেবো। যা, 5 মিনিটের মধ্যে আমার জন্য পরোটার ডিম নিয়ে আয়, যা। মা, আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, খুব আরাম লাগতেছে, এই জন্য ঘুমাইতেছে। মা, আমার না একটা কথা ছিল। কি কথা? বলছিলাম কি, আমি না অনেক দিন হয়েছে আমার বাবারে দেখি না। কয়টা দিনের লেগে যদি আমি বাপের বাড়ি যাইতাম, আমার আব্বার একটু দেখতে পারতাম। এই শোন, তোর যদি যাইতে মন চায় একবারে যা। ওই 2 দিনের জন্য যাবি, আবার আসবি, আবার যাবি, এত ঢং দেখতে আমার ভালো লাগে না। মা, আমি একবারে আমার বাপের বাড়ি কেন যাবো কন্ত? এটাই তো আমার সংসার, আমার শ্বশুর বাড়ি। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। আমি কইতাছি মা, মাত্র 2টা দিন থাকবো, 2টা দিন থাইকা আমি আবার আমার সংসারে ফিরে আসবো। আমার সংসার মানে? আমার সংসার, আমার সংসার কি? আরে এই সংসারটা হলো আমার। এই সংসারে তোমার ভাগ বসাইতে হবে না। তুমি এই সংসারে চাকরানি, চাকরানির মতোই থাকবা। আইসে কোত্থেকে আমার সংসার? মা, আমি এই সংসারে চাকরানি হইতে যাবো কেন? হ্যাঁ, আমি তো এবারের বউ, আপনার বড় ছেলের বউ। হব, আমি মানতাছি এই সংসারে আমি চাকরানির মতোই খাটি, কিন্তু তাই বলে তো আমার একটা পরিচয় আছে না? আমি কি চাকরানি হইলাম কোন? চাকরানি? তোরা যে চাকরানি হিসাবে আমার বাড়িতে রাখছি, এটাই তো তোর 7 কপালের ভাগ্যে। আমার পোলা তোর বিয়ে করে আনছিল দেখা, তা না হলে চাকরানি হওয়ার যোগ্যতাও তোর ছিল না এই বাড়ি। ঠিক আছে মা, আপনি যেমনি কইবেন আমি অমনি শুনবো। সব মাইনা নিতেছি, আমার জান লাগবে না। এত বেশি কথা কইতেছস কেন? বেশি কথা কইলে না সুই সুতা চিনস না, খেতা ছিলেন এরকম করে।
ওই সুই সুতা দিয়ে এরকম করে মুখটা সেলাই দেবো, সারাদিন কোনো কথা নাই, খালি বোবার মতো কাজ করবি, ঝাড়ু দিবি, মুছবি, থালবাটি ধুবি, রানবি, খাবার আনবি, বুঝছস? এবার চুপ কইরা পাট টিপ। মা মা আপনি কি বিজি? হ্যাঁ, পাটা ব্যথা করছে, এই জন্য ওরে দিয়ে একটু টিপাইতেছি। মা বলছিলাম কি, আমার চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, বিয়েতে ইনভাইট করেছে, ওখানে যেতেই হবে। তাই বলছিলাম কি, আপনার একটা গয়না যদি দিতেন আমি পরে যেতাম। কেন, তোমার কাছে গয়না নেই? আছে, আমার সবগুলো তো পড়া হয়ে গেছে, কিন্তু আপনার তো এখনো অনেকগুলো পড়া হয়নি। ওই যে সেদিন একটা নতুন নিয়ে আসলাম, সেই গয়নাটার কথা বলছো? বুঝে ফেলছেন? হ্যাঁ, অনেক সুন্দর ডিজাইন ওইটা। আর বিয়ে বাড়িতে যাব, কোন বাড়ির বউ আমি এটা দেখাইতে হবে না? ওই গহনাটা তো এখনো আমি পরিই নাই, যেভাবে প্যাকেট করা সেভাবেই আছে আলমারিতে। পরেন নাই, পরবেন, সেই জন্যই তো গয়নাটা যখন আমি পরে যাব সবাইকে এভাবে দেখাবো। এই যে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পরতে। কি কইতেছো ছোট বউ? মার নতুন গহনা, মা এখনো পরেও নাই, ওই ভারী গয়নাটা তুমি পরে যাইবা বিয়ে বাড়িতে? আমি কইতেছিলাম কি, ওই গয়নাটা পরে যাওয়ানোর দরকার নাই। বিয়া বাড়িতে কত মানুষ থাকবো, এক একজনের মনে এক এক কিছু থাকে, কে আবার কখন চুরি করে ফেলবো, তারপরে আবার হারায় গেলে মায়ের পরে মন খারাপ হইবো। আমি কই কি, ওই গহনাটা তোমার পরার দরকার নাই। তোমার কাছেও তো অনেক সুন্দর সুন্দর গহনা আছে, তার মধ্যে থেকে তুমি একটা সিম্পল দেখা পরে যাও না, তোমার ভালোই লাগবে, তুমি তো এমনি তো সুন্দর আছো। কি বললেন? চুরি হবে? শোনেন, চোরও না মানুষ চিনি, চোর যার তার কাছে যায় না। আমার কাছে চোর আসতে চুরি করলে দুইবার ভাববে যে আমার কাছে আসবে কিনা। আসছে তুমি জ্ঞান দিতে। আচ্ছা, আমার গহনা ও পরে যাবে, চোর নিল না ডাকাত নিল, এইটা নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, ঠিক আছে, আমি আর কখন আকবার কথা বলতে যাবো না। বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আর মা যখন কথা বলবো তখন মাঝখানে আপনি ফুরন কাটতে আসবেন না, চুপচাপ বসে শুনবেন, আর শুনতে মন না চাইলে ওটা চলে যাবে। মা বলুন, বেড়াতে নেই? আচ্ছা যাও মা, ওই আলমারির ডান দিকে ডয়ারে আছে একটা নতুন প্যাকেট, দেখলেই বুঝতে পারবে, নিয়ে নাও গিয়ে। ঠিক আছে মা। মা কইছিলাম কি, আপনি তো ছোট বউর ওই যে বড় হারটা দিলেন পরনের লেগা, ওই যে আপনার একটা ছোট হার আছে না, অনেকগুলাই তো, তার মধ্যে ওই যে একটা একটু তারাওয়ালা, ওই হারটা আমার দিবেন, আমি একদিন পরবো। আমার না অনেক শখ, আমি একটা স্বর্ণের হার পরবো, দিবেন মা? বাবা বাবা, শখ দেখা তো আমি বাঁচি না, আবার তারার হার? এই তারা পরার গলা আছে তোর? হ্যাঁ, এই গলার মধ্যে তারা যায়? হ্যাঁ, তারা পরবো, শখ কত, চেন যে পড়ছো সেটাই তো বেশি, তারাওয়ালা হার আর তোর দরকার নাই, ওই কপাল নিয়ে জন্মাস্তাই। আমার বৌমারে দেখে আর ইচ্ছা মতো নিজেও একটা শখের জিনিস চাইয়া বসলো। খবরদার, কোনো কিছু চাবি না আমার কাছে, পাঠিয়ে। ভাবি, ভাবি একটু রান্না করে যাও তো। রান্না করে কেন? আসলে হয়েছে কি, আমি একটু স্যুপ বানাইতে চাইছিলাম, কিন্তু কেমন জানি দলা পাকা হয়ে গেছে, স্যুপটা হচ্ছে না। তুমি একটু স্যুপটা রান্না করে দাও না। কেন আমি এই সময় রান্না করে যাবো কেন? আর দেখতেছো না আমি কাজ করতেছি, আমি এই কাজ কাম ফেলে এখন রান্না করে যাইতে পারবো না। আর তোমার যদি এতই স্যুপ খাইতে মন চায় তাহলে তুমি যাও নিজেরটা নিজে রান্না করে নাও, আমারে কইতেছো কেন? আমি পারি না বলেই তো তোমাকে এসে বলছি, এভাবে কেন কথা বলছো? দেখো, আমি এখন কাম কাজ ফেলে যাইতে পারবো না, আমার হাতে রান্না স্যুপ যদি তোমার খাইতে ইচ্ছা করে তাহলে তুমি যাই বসো, আমার কাজ কাম শেষ করে তারপর আমি রান্না করে দিব। এটা কেমন কথা বড় ভাবি? তুমি তো এই কাজটা পরেও করতে পারবা, সামান্য একটু স্যুপ রান্না করতে কি তোমার হাতে ঠুসা পড়ে যাবে? কত সময় লাগবে তোমার? আরে তুমি বুঝতেছো না কেন? দেখতেছো না সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি যদি এখন সন্ধ্যার মধ্যে কাজগুলো শেষ না করি মাই তো এসে আমার গালাগালি করবো, তখন কি ভালো হইব? তুমি কি এমন কাজ করতেছো? তোমাকে যখনই আমি কোনো কাজের কথা বলি তখনই তুমি তালবাহানা করো। কাজের কাজটা কি করো তুমি? তোমার স্বামীর সামনে তো খুব আদুরে সংসারে বউ দেখাও যে সংসারের সব কাজ তুমি করো, কিন্তু তোমার স্বামীর আড়ালে কি করো সেই কথাগুলো কি তোমার স্বামীকে আমি বলবো? সামান্য একটু স্যুপ রান্না করে দিতে বলাতে তুমি এত চ্যাটাং চ্যাটাং কথা বলতেছো। তুমি আমারে যত যাই কও না কেন,
আমি এখন রান্না টান্না করতে পারবো না, তুমি যাও। তোমারটা তুমি রান্না করে নাও, আমি পারবো না, সরো, আমার কাজ করতে দাও। আপনাকে একটু স্যুপ রান্না করিতে দিতে বলছি, তার জন্য তো দেমাক দেখাচ্ছেন কেন? এই, তোমার কথাবার্তার স্টাইল এমন কে? হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? দুজনে ঝগড়া করতেছো কেন? ছোট বউ, আমার বউয়ের সাথে ঝগড়া করছো কেন? ভাইয়া, আপনি তো সবসময় শুধু আমার ঝগড়াটাই দেখেন। আমি কি এমন ঝগড়া করছি? আপনার বউকে সামান্য একটু কাজ করে দিতে বলছি, হয়তো 10-15 মিনিট সময় লাগতো, আমি একটু স্যুপ রান্না করতে বলছিলাম। এতে কি আপনার বউর একদম কোনো কিছু ক্ষয় হয়ে গেছে? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ ও এখানে উঠান কুড়াচ্ছে, ও তো সংসারের সব কাজ করে। তোমার স্যুপ খেতে মন চেয়েছে, তুমি রান্না করে খাও, ওকে কেন বলছো? ও, আপনার বউ একটু আগে যা বললো আপনি এসে তাই বলছেন? আরে আমি যদি স্যুপ রান্না করতে পারতাম তাহলে আপনার বউকে কেন বলবো? আমি নিজেই তো রান্না করে খেয়ে পাতিল ধুয়ে রেখে দিতাম, কেউ টেরও পেত না। দেখো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তোমার যদি স্যুপ খেতে মন চায় তুমি রান্না করে খাও, না হলে খাওয়ার দরকার নেই। কি ব্যাপার, এখানে এত চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, দেখেন না মা, বড় ভাই আর ভাবি আমাকে একা পেয়ে কতগুলো কথা শোনাচ্ছে। বড় ভাবিকে বলেছিলাম সামান্য একটু স্যুপ রান্না করে দিতে, এই জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। কি ব্যাপার বড় বউ? ছোট বউ একটু শখ করে স্যুপ খেতে চেয়েছে, তাতে তোমার করে দিতে কি অসুবিধা? হ্যাঁ, স্যুপ করতে কতক্ষণ লাগে? আমি তো বুঝি না বাপু, এত হিংসা কেন তোমার মনে? মা শুনেন, আমার মনে না কোনো হিংসা নাই। আপনিই তো আমারে কইছেন সন্ধ্যার আগে আগে আমি যেন সব কাজ শেষ করি। এই যে আমি উঠান ঝাড়ু দিতেছি, ছোট বয়স আমারে কইতেছে ওর এখনই স্যুপ খাইতে ইচ্ছা করতেছে, এখনই স্যুপ রাইন্দা দেন লাগবে, আমি যেন বাকি কাজ সব পরে করি। মা, আপনি আমারে কইছেন না আমি যেন সন্ধ্যার আগে আগে সব কাজ করে তারপরে ঘরে যাই, আরো বাকি কাজ আছে ওগুলো করবো? কিছু বললেই আমাদের দোষ। কবে কি বলেছিলাম? দোষের কথাটাই বারে বারে বলো কেন? ভালো কথাগুলো তো মনে আসে না। কি রে সৈকত, তোর বউ আমার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে, তুই কিছু বলছিস না? মা, একটু চুপ করো। ছোটখাটো বিষয় নিয়ে তুমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ কেন করো? তুমি তো ছোট ভাইয়ের বউরে সুন্দরভাবে ভালোবাসো, কত সুন্দর করে আচরণ করো, আমার বউয়ের সাথেই কেন খারাপ আচরণ করো তুমি? আচ্ছা, তুমি একটা জিনিস বোঝো তো, ওর খেতে মন চেয়েছে, ও রান্না করে খাবে, ও আমার বউকে কেন রান্না করে দিতে বলবে? এটা তো লজিক আছে না? তুমি বুঝতে পারতেছো না বিষয়টা? বুঝেছি, দুজন একসাথে হয়েছিস তো, এখন আর কথায় পারা যাবে না। আর তুই তো তোর বউয়ের পক্ষেই কথা বলবি, তাই না? তা না হলে এই দশা হবে কেন সংসারে? থাক, হয়েছে। এই শোনো, ভালো করে কাজটা শেষ করে তাড়াতাড়ি শেষ করবে, তারপরে আসো রান্নাঘরে। আমার ছোট বৌমা স্যুপ খেতে চেয়েছে, এটা করে দিবে। এই আয়। আচ্ছা, ওই কিছু মনে করো না, হ্যাঁ, ওই কাজ করছিলে, কাজ করো, ঘরে আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না। আমি ওই ব্যাপারে কথা বলতেছি, আর বাকিটা তোরটা আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে আমি রুমে খুঁজে আসলাম। শোনো না, চলো মার্কেটে যাই। মার্কেটে যাই? সেদিনও তো মার্কেটে গেলাম, আবার এখন মার্কেটে কি? সে তো বেশ কয়েকদিন হয়ে গেছে। এই এই যে দেখো না, এই ড্রেসটা সুন্দর না? তাদের সাথে আমি কথা বলেছি, এখন শোরুমে যাব আর টপ করে নিয়ে চলে আসবো। চলো। না, এখন আমি কোথায় যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে, আমার সেখানে যেতে হবে। জরুরি কাজ? আমার থেকে বেশি জরুরি কাজ তোমার কি হইতে পারে? শোনো, আগে আমি, তারপর বাকি তোমার সব কাজ। আমার শাড়িটা পছন্দ হয়েছে, শাড়িটা আমি আনবো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি 2 দিন পর পর শুধু তোমারই শাড়ি লাগে না? ঘরে তো আরেকটা বউ আছে, কই ওনার তো দেখানো তোমার মতো তো মার্কেট মার্কেট করতে। এই তোমার প্রবলেমটা কি? কোনো কিছু হইলেই তুমি বড় ভাবিকে নিয়ে টানাটানি করো কেন? ওনাকে নিয়ে টানাটানি টাইপের বন্ধ করবা? আমি ভাবিয়ে নিয়ে আর কোনো কথা বলবো না, কিন্তু আমি তোমারও বলে দিতেছি, আমি তোমার নিয়ে মার্কেট যেতে পারবো না। দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো মার কাছে যাই, যদি মা বলে তাহলে আমরা মার্কেটে যাবো। চলো, মাকে গিয়ে বলি, বলে আমরা শোরুমে যাই। আসো। ঠিক আছে, চলো। ভাবি, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? ভাবি, এই যে আমার বউ তোমার সাথে তো ঝগড়াঝাটি করে, তোমার সাথে এত অন্যায় অবিচার করে, তুমি কিচ্ছু বলো না কেন? কি কমু কও? আমি তো এবারের বড় বউ, আমি যদি এখন কোনো কথা কই তাহলে তো অশান্তি লেগে যাইব। আর তাছাড়া এমনিতেও তো আমি যা কই ওটা নিয়েই তোমার বউ ঝগড়া করে আমার সাথে। তারপরও ভাবি, তুমি একটু প্রতিবাদ করো। যদি তুমি প্রতিবাদ না করো, তারপর দেখবা
আস্তে আস্তে তোমার প্রতি আরো অন্যায় বাড়াই দিব, তোমার সাথে জুলুম করব। আসলে ভাই কি জানো, এটা তো আমাগো সংসার, আর আমি চাই না এই সংসারের মধ্যে কোনো অশান্তি হোক। আমি তো কথা কইলেই অশান্তি হওয়া শুরু হয়ে যায়, এর জন্য চুপ করে থাকি। ভাবি, তোমার সাথে এত অত্যাচার হয়তো আমার খুব খারাপ লাগে, পারি না সইতে, পারি না কইতে, তাই তোমার বললাম আর কি, তুমি কিছু মনে করো না। আচ্ছা ভাই শুনো, আমি জানি তোমার খারাপ লাগে, এখন খারাপ লাগলেও কিছু করণের নাই, অনেক কিছু সহ্য করতে হইব, মাইনা নিতে হইব। তুমি এখন এখান থেকে যাও, তোমার বউ যদি আবার আইসা দেখে তাহলে আবার আরেক কাহিনী শুরু করে দিব। কথা বলবো না কেন, বলো, এখন বেশি করে বলো, আমিও দাঁড়াইছি, আমি শুনি, বলো। তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? কি বেশি বাড়াবাড়ি করতেছি? তোমারও ওইদিকে আমি কাজের জন্য খুঁজে পাচ্ছি না, আর তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বড় ভাবির সাথে ইটিস পিটিস করতেছ আর নিজের বোন নামে বদনাম বলতেছো। বেশি কথা বললে এমন থাপ্পড় দেবো, একদম পুরা দাঁত ফালাই দেবো। সানি থাক ভাই, এটা তো তোমার বউ, বউয়ের সাথে কেউ এরকম রাগারাগি করে না। এখন ভালো সাজা হচ্ছে না, সাধু সাজা হচ্ছে, কাটা গায়ে লবণে ছেড়ে দিচ্ছেন। শুনেন, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কথা গিলবেন না, জান এখান থেকে। আরে এই যে তুমি হাতির পাঁচ পা দেখছো তাই না, ভবিষ্যতে পুটুর পুটুর করে চলো। আসো আসো আসো, দাঁড়াও এখানে। কি ব্যাপার বৌমা, তুমি আমার ছেলেকে এভাবে চোরের মতো ধরে এনেছো কেন? টেনে নিয়ে আসবো না কি করবো মা? এইদিকে আপনার ছেলের আমি কাজের জন্য খুঁজে পাই না, সে কিনা ছাদের উপরে গিয়ে আপনার বড় বউর সাথে আমার নামে প্রচুর বদনাম বলতেছিল, আমি নিজের কানে গিয়ে শুনছি। কি রে সানি, তুই আবার কি ঘটনা ঘটালি? আচ্ছা, একটু স্বস্তিতে থাকতে পারছ না? আর বউয়ের পিছু লেগে থাকিস, ছাদে গেছিলি কেন? কি ব্যাপার, ভাবির গোলামি করতে? দেখো মা, আমি কিছু কই নাই, যা করে মুন্নি কইছে ভাবির সব। ভাবির লোক তো রীতিমতো ঝগড়া লেগে গেছে। দেখছেন মা, দেখছেন, আপনার সামনে দাঁড়িয়ে এখনো সে তার ভাবির পক্ষ নিচ্ছে। আমি তার ঘরের বউ, কোথায় আমার পক্ষ নিয়ে কথা বলবে, আমার সুনাম গাইবে তা না, সে এখনো ভাবির পক্ষ নিয়ে আমার বদনাম বলে যাচ্ছে। আচ্ছা সানি, আমার একটা কথা বলতো, তুই আর তোর ভাই ওই একটা বউরে পাইছস, ওই বউটারে নিয়ে এত নাচানাচি করস কেন? আর এই যে তোর বউয়ের বদনাম তোর ভাবির কাছে করলি, হ্যাঁ? 2 দিন পরে তোর খোটা দিবে না, বলবে না তোর বউ এইটা, ওর বউ এইটা, ওর বউ ওইটা? নিজের বউয়ের বদনাম কি আরেকজনের বউয়ের কাছে করতে হয়? আমি না হয় আমার বউর বদনামটা ভাবির কাছে কইরা খুব বড় অন্যায় করে ফেলাইছি, কিন্তু তোমরা যেটা করতেছো এটা কি ভালো করতেছো? কি ব্যাপার সানি, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি তোর মা, এবারে ভালো মন্দ আমি দেখব, তুই দেখবি সেটা? তুই গার্জেন হয়ে গেছিস, কোনটা কি করতে আমি বলবো, চুপ করে থাকবি, মুখে মুখে তর্ক, আর মায়ের বদনামও করা শুরু করছিস, তাই না? সব সময় শুধু ভাবির সাথে, সব সময় শুধু ভাবির সাথে এই যে খারাপ আচরণগুলো তোমরা করো, আর উনি তো একটা মানুষ না, এগুলো কি ভালো লাগে নাকি? দেখছেন মা, দেখছেন, ওই বজ্জাতের হাড্ডি বউটা শুধু আপনার বড় ছেলের হাতের কবজা করে নাই, আপনার ছোট ছেলেরা পর্যন্ত কবজা করে নিছে। আপনার 2টা ছেলে ওর লেজে লেজে ঘুরে, কত বড় বজ্জাত একটা মহিলা। এই, তুমি ভাবির বজ্জাত বলবা না, সব সময় মুখ দিয়ে যা আসে তাই বলো নাকি? দেখ বাবা, অন্য জনের জন্য নিজের বউয়ের সাথে ঝগড়া করিস না, এতে করে সংসারে অশান্তি হয়। নিজেদের সুখটা নিজেরা বজায় রাখ, কেন আরেকজনের জন্য নিজেরা অশান্তিতে থাকবি? আর এখন যা, আমি যা বললাম তাই শুনবি, আমি যেন আর শুনি না কোনোদিন বউয়ের বিপক্ষে কথা বলবি। আর আমার ব্যাপারে তো নাই, তাহলে কানটা না ডইলে করে মলে দিব। এখন যা, আমি যা বললাম তা যেন মনে থাকে, যা। আচ্ছা মা, আপনারা যে শপিং এর কথাটা বলেছিলাম, চলেন না এখন শপিং এ যাই। আচ্ছা বৌমা, সবকিছুর মধ্যে তুমি এই শপিং এর ব্যাপারটা নিয়ে আসো কেন বলো তো? দেখছো না আমি একটা হিসাব করছি, তাহলে তো প্রত্যেকদিন কিসের শপিং? হ্যাঁ, আমি এমনিতেই ওই দোকানে ভাড়া কম দিল, একটা দোকান তো ছেড়েই দিল, অ্যাডভান্স চলে যাবে, এগুলো আমি হিসাব মিলাতে পারছি না। আর উনি আসছে শপিং নিয়ে, এত শপিং শপিং করো না তো, এমনি আমার মাথা গরম আছে, টাকা পয়সা হিসাব মিলাতে পারি না। না ধরো, যোগ করো, না ধরো, হিসাবটা মিলাও। করছি। এই শোনো না, একটা কথা ছিল। কি কথা বলো? আমার আব্বারে দেখতে খুব মন চাইতেছে, আব্বারে 2 দিন ধরে স্বপ্নেও দেখতেছি। আমার কেন জানি আব্বার লেগা মন ছটফট করতেছে।
আমি না কয়দিনের লেগে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। মায়ের কাছে আগে জিজ্ঞাসা করে দেখো, মা যদি যেতে বলে তাহলে যাও। আরে তোমার জিজ্ঞেস করার আগে তোমার মার কাছে গেছিলাম, তোমার মা আমার কয়ে দিছে আমি যদি বাড়ির বাইরে পা রাখি তাহলে যেন আর কোনোদিন না ফিরি, একবারে যেন বাড়ি থেকে বাইরে হয়ে যাই। মা যেহেতু মানা করে দিয়েছে তাহলে যাও তো। আমি আমার বাজানরে কেন দেখতে যাবো না? এই বাড়িতে প্রত্যেকটা মানুষ যার যার নিজের ইচ্ছা মতো চলে, যার যখন যা ভাল লাগে তাই করতেছে। ছোট বউ করতেছে না, ওর বাপ এই বাড়িতে আইতেছে, ও যাইতেছে, সবকিছু করতেছে। কতদিন হয়ে গেছে আমি আমার বাপেরে দেখি না। যখনই আমি কই আমার বাপের বাড়িতে যাবো তখনই এক একজন এক একটা কথা শুরু করে দেয়। কেন এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? আমি কি মানুষ না? আমার কি কোনো স্বাধীনতা নাই? স্বাধীনতা নেই মানে? এটা কেমন কথা? তুমি মায়ের কাছে যেহেতু শুনেছো, মা যেতে নিষেধ করে দিয়েছে। মা ভালো মনে করেছে তাই বলেছে। দেখো, তুমি এই বাড়ির বউ, তুমি ইচ্ছা মতো তো চলতে পারবে না। আমার কাছে শুনবে, মায়ের কাছে শুনবে। মা যদি অনুমতি দেয় তাহলে যাবে, যেহেতু বলেছে যাওয়ার দরকার নেই তাহলে যেও না। আর তুমি যদি মায়ের কথার উপর থেকে যেতে চাও তাহলে এই সংসারে অশান্তি হবে। আমি চাই না এই সংসারে কোনো অশান্তি হোক। কি কইলা তুমি? আমি অশান্তি করি? তার মানে এই বাড়িতে যত অশান্তি লাগে সব আমার লেগে হয়, আমি ঝগড়া করি? ও, এখন তো আমার ঝগড়াটাই মনে হইল। সবকিছু মুখ বুঝে সহ্য করার পরেও এই প্রতিদান দিলা তুমি আমারে, আমি ঝগড়া করি। এই বাড়িতে ঝগড়া হইব দেখা কোনো কথা কোয়ার ভয়ে আমি সুন্দর মতো সবগুলা কাজ নীরবে করে আসি, একটা বড় কারো কোনো কাজের হুকুম দেই না, চাকরানির মতো খাটতে থাকি। আর দিন শেষে আমার স্বামীর কাছ থেকে শুনতে হয় আমি ঝগড়া করি, আমি ঝগড়া করার কারণ। ঠিক আছে, আমার আর কোনো কিচ্ছু বুঝান লাগবে না। এতদিন তো এই বাড়িতে আমি তোমার জন্য পড়েছিলাম, এখন দেখতেছি সবাই এক। এই বাড়িতে আমার লেগে কেউ নাই, লাগবো না আমার কাউকে। যাবো, আমি আজকে এই বাড়ি ছেড়ে যাবো। থাকো, তুমি তোমার ফ্যামিলি নিয়েই থাকো, আমার কথা চিন্তা করুন লাগবো না। আমি না থাকলেও চলবো। আর শুনো, আজকে আমি যাইতেছি, আর কোনোদিন আসবো না। থাকো। কিরে মা, তুই কি করতেছস? এই যে আব্বা, কাটাকাটি করতেছি, তোমার জন্য রান্না বসানো। তুই রান্না ঘরে আইলি কেন? হ্যাঁ শোন, এতদিন পরে বাবার বাড়িতে আইছস, তুই বৈশাখ খাবি আর আমি রান্না দিব। এইটা আব্বা কি করলা তুমি? আমি থাকতে তোমায় রান্না করতে দিমু? এতদিন তো একা একা নিজের হাতে নিজে রান্না করে খাইছো, আজকে সময় আইছে আমি তোমায় রান্না করে খাওয়াবো। কতদিন আমি আমার বাজানরে নিজ হাতে রান্না করে খাওয়াই না। তোর মা যদি বাচ্চা থাকতো তাহলে তোর মাই রান্না বান্না করে তোরে খাওয়াইতো। এখন তোর মা নাই, আমি নিজে রান্না বান্না করে তোরে খাওয়াবো। এই যে আব্বা শুনো, তুমি কিন্তু ভালো করেই জানো এই তোমার মাইয়া মালতী যা কয় তাই করে। তুমি যদি এখন আমার কথা না শুনো তাহলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাব, আর আমার রাগ উঠলে আমি কি করতে পারি এটা কিন্তু ভালো করেই জানো। এখন তুমি কি চাও, আমার রাগ উঠাইতে না কেন থেকে যাইবা, কোনটা? আরে না না বাবা, তুই রাগ হইস না। আমার কি আর ওই বয়স আছে এখন? তুই যদি এখন রাগ হস তাহলে তো সব আগুন লাগাই দিবি। এতই যখন বুঝো তাহলে এগুলো কইতেছো কেন? যাও ঘরে যাও, ঘরে যাই বসো, আমি রান্না শেষ করে আসতেছি। যাও। মালতী, দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি। আমার মনে পড়ে সেই দিনে যেমন তুই আমার আঙ্গুল ধইরা রাস্তায় হাঁটতে আর কইতি, বাবা চকলেট নিয়ে দাও, চকলেট নিয়ে দাও। আর আজকা আমার মাই আমার শাসাইতেছে। হ্যাঁ শোনো আব্বা, তোমার সেই ছোট্ট মালতী এখন আর ছোট নাই, এখন তার কাঁধে অনেক দায়িত্ব। সে এখন শাশুড়ি, ননদ, দেওর সবাইরে সামলায়। আর জানো আব্বা, আমি প্রত্যেকটা মানুষের লেগা সকালবেলা উঠে রান্না করি, সব কাজ কাম করি। এখন আর আমার কোনো কিছু শিখায় দেওয়ান লাগে না। আমি এখন পাক্কা একটা সাংসারিক মায়া হয়ে গেছি। তুমি আমার ছোট কও। হ মা, সংসার জন হইছে তাহলে সংসারটা সুন্দর করে গোছায় রাখবি। বাড়ির কেউ যেন কইতে না পারে যে মা এটা ভালো না, মা এটা কথা শুনে না, এগুলো যেন না হয় মা। হ আব্বা, আমার যখন যা করণ লাগবো ওইটা আমি ঠিক মতোই করবো।
এখন কি তুমি এনে বয়ে বয়ে কথা কইবা নাকি ঘরে যাবে কত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে গেলাম। রান্না হলে কিন্তু আমার ডাক দিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে যাও, আমি রান্না শেষ করে তারপর তোমার ডাক দেবো, যাও। আচ্ছা ঠিক আছে, পাগলি মাইয়া। কি হলো আব্বা, এখনো খাওয়া শুরু করো নাই? কি খামুরে মা, এত কিছু রান্না করলি, দেখাই তো মনটা ভরে গেল। আব্বা আমি তো থাকি শ্বশুর বাড়িতে, তুমি একা একাই বাড়ির মধ্যে থাকো, কি খাও না খাও, এর জন্য আজকে আমি তোমার লেগে অনেকগুলা খাবার রান্না করছি। তুমি আজকে পেট ভরা ভাত খেবা আর আমি 2 চোখ ভরা দেখবো। তাই? তাহলে আমার লগে তুইও খা। না আব্বা, আমি পরে খাবো, তুমি খাইলো। আচ্ছা মা, একটা কথা কত, এই যে তুই যে আইলি, তুই জামাই রানলি নাকি? আব্বা সে তো অনেক ব্যস্ত মানুষ, এত কাজ কাম করে, সে তো আমারই ঠিক মতো সময় দিতে পারে না, আবার আমার সাথে আসবো কেমনে? জানো আব্বা, অনেক ব্যস্ত মানুষ, আর ওকে টাকা পয়সা কোনো কিছুর তো অভাব নাই। আমার যে কত ভালোবাসে সবাই, আমার তো এই বাড়ি ছেড়ে আসতেই মন চায় না, আমার তো জোর করে পাঠাইছে, কয় না তোমার আব্বারে তোমার দেখতে যাইতে হইবই। অনেকদিন যে তোমার দেখি না। তারপরেও মা, 2টা দিন হয়েছে, একটু আইলো না, একটা ফোনও করলো না। তোর যদি দেওয়া যেত তাও তো একটু ভালো লাগতো শুধু দেখা। আরে আব্বা তুমি তো জানো না, সে যে কত ব্যস্ত মানুষ, আমারে দিয়েই যেতে চাইছিল, কিন্তু আমি মানা করছি, কইছি শুধু শুধু কাজ কাম ফালা আসনে দরকার আছে, যেদিন আমার যাওয়ানোর সময় হইব আমি তারে ফোন করবো, আইসা আমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া লই, পরে ফোনটা লাগা দিস, একটু জামালের কথা বল। ফোনে কথা কওয়া লাগবো কেন আব্বা? আরে অনেক ব্যস্ত মানুষ, পরে দেখা যাবো ফোন টোন ধরবো না, পরে তুমি মন খারাপ করবা না। আমি তোমারে সময় সুযোগ বুঝা কথা কয়ে দিব না, একদম ভাত খাও। ঠিক আছে। আর একটু দেই আব্বা? না আমি নিব না, আমি নিব। আচ্ছা তাহলে মন ভরে খাও, আমি একটু ওদিকে যাই, আমার কাজ আছে। ঠিক আছে। ক্ষুধায় তো আর ভাল লাগতেছে না, পেটের ভিতরে আগুন জ্বলতেছে। ও ও খাবার নাই, রান্না হয় নাই। ছোট বৌমা, ও ছোট বৌমা, মা ডাকছেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, কিছু রান্না করো নাই? পাগল নাকি মা? আমি সবেমাত্র পার্লার থেকে আসছি, পেডিকিউর ম্যানিকিউর করি, আমি এখন কি রান্না করব? আমার দ্বারা হবে না মা। এটা কেমন কথা বললে বৌমা? বৌমারও তো থাকে রান্না করার জন্য, একজন বউ ছিল চলে গেছে, আর তোমার কথায় ওর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, ও চলে গেছে, তুমি আমাকে রান্না করে খাওয়াবে না? মা সেটা আপনার ব্যাপার, আপনার পেট, আপনার ক্ষুধা, আপনি গিয়ে রান্না করে খান না। তাছাড়া আমি আমার জন্য খাবার অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আপনি তো আর ফাস্টফুড খাবেন না মা, তাই না? সেটা আমিই খাবো। এখন আপনি কি খাবেন আপনি বোঝেন। আচ্ছা ক্ষুধার সময় এখন যাই থাক সেটাই খেতাম, তুমি তো আমাকে জিজ্ঞেস করে অর্ডারটা দিতে পারতে। মা আমি আপনাকে কেন জিজ্ঞেস করব? আমার ক্ষুধা লাগছে, আমি অর্ডার করে নিছি, আর আমি যতটুকু খেতে পারবো ওই পরিমাণে অর্ডার করছি। আমি আপনার জন্য অর্ডার করে নি মা। এবার আপনার যদি বেশি ক্ষুধা লাগে আপনি গিয়ে রান্না করে খান, আমি পারবো। বৌমা বৌমা বৌমা, কি মা, কিছু খাইছো? না। না কেন? কিছু রান্না বান্না করোনি? কে রান্না করবে? কেন মা, তোমার ছোট বউ আছে না, সে রান্না করেনি? না, সে রান্না করতে পারবে না, আর সে নাকি পার্লার থেকে কি ম্যানিকিউর প্যাডিকিউর করে আসছে, রান্না করলে নাকি ওর ত্বক নষ্ট হয়ে যাবে, আর আগুনে গেলে নাকি ও ঝলসে যাবে, ওর ফেসিয়ালের কোনো গুণ থাকবে না, এই জন্য ও রান্না করতে পারবে না, আমাকে সোজাসুজি বলে দিয়েছে। তাহলে সে খাবে কি? ওই যে কি অনলাইনে অর্ডার দেয়, ও অর্ডার দিয়ে খাবার আনেছে ওর একার জন্য। বাহ 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 বাহ, তোমাদের শাশুড়ি বউয়ের ভালোবাসা দেখে তো আমি অবাক হয়ে গেলাম মা। যে মানুষটাকে তুমি এত ভালোবাসলে, আজকে বাসায় রান্না হয়নি, সে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাচ্ছে, আর তোমাকে কিচ্ছু খেতে দিবে না, তোমার জন্য খাবার অর্ডার করেনি। একটাবার ভেবে দেখো তো মা, তোমার বড় বৌমা, সে যতদিন এই বাড়িতে ছিল ততদিন তুমি না খাওয়া পর্যন্ত সে কিছুই খায়নি, তোমার সকল খেয়াল রাখতো।
সেই মানুষটাকে তুমি অত্যাচার করে অবিচার করে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। ঠিক বলেছিস বাবা, আমি হীরা চিনতে পারিনি, আমি কয়লাকে হীরা মনে করেছিলাম। যে বৌমা আমার জন্য জান দিত, আমার খেয়াল রাখতো সব দিকে, আমি গোসল করলাম কিনা, খেলাম কিনা, কখন চা খাবো, কখন ওষুধ খাবো, আর আমি সেই বৌমাটাকে এত অত্যাচার করেছি, এটা ওর পাল্লায় পড়ে, বুঝেছিস? আমার একা দোষ না বাবা, আমি একা দোষ করিনি বাবা। আমি যদি এভাবে থাকি আমি না খেয়ে মরে যাব, আমি তো নিজেও রান্না করতে পারবো না। এখন বলো মা, তুমি কি করতে চাও? তুমি যা করতে বলবে আমি তাই করব, বলো। বাবা আমি বলি কি, এই বৌমা তো রাগ করে চলে গেছে, আমি গেলে যদি না আসে তুই আগে যা, বৌমার কাছে যা, বৌমাকে নিয়ে আয়, তারপর আমি না হয় বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। থাক থাক, কান্না করতে হবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, আমি গিয়ে তোমার বৌমাকে নিয়ে এসছি। তাড়াতাড়ি যা, নইলে ক্ষুধা আমি মরেই যাব। তুমি হঠাৎ তুমি এ বাড়িতে? তুমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছো, আমার একা একা ওই বাড়িতে ভালো লাগছে না, তাই তোমাকে নিতে এসেছি। রেডি হও, চলো। আমি কোথাও যাব না। তুমি একা কই? ওই বাড়িতে তো মানুষজনের অভাব নাই, আমি ওই বাড়িতে না গেলেও চলবো। দেখো, ওই সংসারে সবাই থাকলেও তুমি কিন্তু ওখানে নেই। আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমাকে নিতে এসেছি। আর তাছাড়া ওটা তো তোমার সংসার, তুমি এই সংসার ছেড়ে এখানে কেন থাকবে? না, আমি ওই বাড়িতে আর যাবো না। আমি তো সব সমস্যার মূল। আমি ওই বাড়িতে ছিলাম বলেই তো এত ঝামেলা হয়েছে। তোমার মা আমার লেগে অশান্তি পোহাইছে, তোমার ছোট ভাইয়ের বউ সমস্যা হয়েছে, সবকিছু তো আমার জন্য হয়। তোমার বিরক্ত লাগে ঝগড়া লাগলে, আমি নাকি সবসময় পায়ে পায়ে দিয়ে ঝগড়া করি। এখন আমি যেহেতু নাই, ওই বাড়ির সবাই শান্তিতে আছে, আর ওই বাড়িতে যায় নতুন করে কোনো অশান্তি বাড়িতে পারবো না আমি। দেখো, রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া মাই আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। চলো আমার সাথে। ও, তোমার মা পাঠাইছে তাই না? তার মানে নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। আরে কারণের কথা কি কইতেছি, ওই বাড়িতে একটা কাজের লোক তো লাগে। আমি তো ওই বাড়ির কাজের লোক আছিলাম, সব সময় সবাই রাইন্দা বাইরা খাওয়াইছি, যত কাম আছে সবকিছু করছি। কি এখন তোমার ছোট ভাই বউ রান্না করতে পারে না? নাকি এখন তোমার মার কোনো সেবা যত্ন করতে পারতেছে না? এখন একটা কাজের লোকের দরকার পড়ছে না? এখন আমার নিতে এসো, এখন আমার নিয়ে যাইবা, নিয়ে ওই বাড়ির কাজের লোক বানাইবা, তাই তো? সব বুঝতেছি। দেখো, তুমি যেটা ভাবছো তেমন না। মা হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই হয়তো আমাকে বলেছে ঘরের বউকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। যাও, এত কথা বাড়িয়ে না তো, ঘর থেকে গিয়ে তোমার কাপড় চোপড় নিয়ে আসো, ব্যাগ গুছিয়ে নিয়ে এসো, চলো আমার সাথে। আই তুমি যাও তো যাও, এই বাড়ি থেকে চলে যাও। আমার বাবা এমনিতেই জানে না আমি যে ঝগড়া করে এই বাড়ি থেকে আইছি। সে যদি জানতে পারে অনেক কষ্ট পাইব। কিরে মা মালতী, এ আমি কি শুনলাম? তুই জামার বাড়ি থেকে রাগ করে আইলি? হ্যাঁ আব্বা, ওই বাড়ি থেকে আমি রাগ করে আইছি। তুই রাগ করে আইলি, তুই তো আমারে কিছু করলি না। এটা তোমারই কি কনের আছে আব্বা? আমি আমার স্বামীর বাড়ি থেকে রাগ করেছি, ঝগড়া করেছি, এটা যদি তোমারে কই, তোমার কি ভালো লাগবো? এর জন্য কইনি। কি এমন হয়েছিল যে জামার বাড়ি থেকে রাগ করে আইসা বললি? এটা আমারে জিজ্ঞেস কেন? তোমাকে জামাইরে জিজ্ঞেস করো। বাবাজি, কত তুমি কি হয়েছে? আব্বা, প্রতিটা সংসারে কিন্তু ঝামেলা থাকে। ওর মাঝে আর আমার মায়ের মাঝে একটু ঝামেলা হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, তাই ও রাগ করেই বাড়িতে চলে এসেছে। আচ্ছা আপনি বলুন তো, রাগ করে কি আসাটা ওর ঠিক হয়েছে? হয়েছে থাক, মার আর দোষ ঢাকুন লাগবে না, মার হয়ে সাফাই গেতেছে। জানো আব্বা, আমার লগে শুধু ঝগড়া করে নাই, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, দিনের পর দিন আমার অত্যাচার করছে। কিন্তু কই, তুই তো একটা বারে সেইগুলো বললি না আমারে। তুই কইলি যে আমার শাশুড়ি অনেক আদর করে, এখন আবার এই কথা কস কেন? এগুলা কি কম যায়? আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলে, আমার টর্চার করে, এগুলা কি কারো কাছে কম যাইব? মানুষ আমগরে সিসি করবো না? আর সংসারটা বাঁচানোর জন্য
আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি, ভাবছিলাম একটা সময় হয়তো ঠিক হয়ে যাব। এখন দেখি না, দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তেই থাকলো। এর জন্য না পাইরা আমি বাড়িতে এসেছি। আব্বা, আমি ওকে নিতে আসছি, ও তো যেতে চাচ্ছে না। এখন আমি কি করব বলুন তো? না বাবা, ও যাইব। কি তারা লিখেন, যা জামাইনে ঘরে যা, কাপড় গুছায় বাড়িতে যা। আর যতই অত্যাচার করুক তার শাশুড়ি, পুরো ওইখানে থাকতেই হইব। না আব্বা, আমি ওই বাড়িতে যাবো না। ওই বাড়িতে যাই আমি আর মায়ের গুতা খাইতে পারবো না। আমি যাবো না মানে যাবো না। পাগলাম করিস না তোর মা, পাগলাম করিস না। তুই যা, এবার যা, দরকার লাগে আমি যাবো না, আমি বিএনডি বুঝা কম। আহা, আমি তো তোমাকে বললাম মা আর তোমার সাথে কখনো খারাপ আচরণ করবে না। মা নিজেই আমাকে পাঠিয়েছে, তাহলে শুধু শুধু কেন জিদ করছো? আচ্ছা ঠিক আছে, আমার আব্বা যেহেতু কইছে, আমি আমার আব্বার কথা মতো চাইতেছি। কিন্তু আপনার মা যেন আমার লোকের খারাপ ব্যবহার না করে, মনে রাখেন। যাও জামাই বাবাজি, ঘরে যাও। খারাপ উচিত কেন, জামাই না ঘরে যা। মা, মা, কে? ও, বাবা সৈকত, এই যে বাবা। এই যে তোমার বৌমা। বৌমা, এখনো কি আমার উপর রাগ করে থাকবা? আসো, আমার বুকে আসো। না মা, আপনার উপর কি আর রাগ করে থাকুন যাইব? আপনি আমার এই বাড়িতে ফিরে আনছেন, আমার মাইনা নিছেন, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি তো পুরো আনন্দে আত্মহারা হয়ে যেতেছি মা। জানো বৌমা, তুমি যখন এই বাড়িতে ছিলা তখন তোমাকে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, আর তোমাকে কোনো দামও দেই নাই। তুমি যাওয়ার পরে বুঝতে পেরেছি এই সংসারে যে তোমার কত প্রয়োজন, তোমার অভাবটা তখনই আমি বুঝেছি। তুমি ছাড়া আমি অচল, আমি এই সংসারে কিচ্ছু না। এই সংসারটা এখন তোমার। মা জানো, ও কিন্তু আসতে চাচ্ছিল না। ও আমাকে বলছিল ও আসার পরে নাকি তুমি ওর সাথে আবার খারাপ আচরণ করবে। তুমি একটু বলে দাও তো, ওর সাথে আর খারাপ আচরণ করবে না? না 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 না, আমি আর রাগারাগি করব না। আমি আর কোনো দিন তোমাকে একটি কটু কথাও বলবো না। আমি তোমাকে আমার মেয়ের মতো করে রাখবো। ঠিক আছে আম্মা, তাহলে আমিও আজকে থেকে আপনার কথা দিতেছি, আমি এই সংসার ছাড়া কোনো জায়গায় যাবো না, কোনোদিন যাবো না। এটা এখন থেকে আমার সংসার, মালতীর সংসার। কি গো, এবার খুশি তো? দেখেছো, আমি তোমাকে আগেই বলেছিলাম মা হয়তো পরিবর্তন হয়ে গেছে। এখন বুঝতে পারছো তো, মা আর তোমার সাথে কখনো খারাপ আচরণ করবে না। এই সংসারটা তোমার, তুমি সুন্দরভাবে পরিচালনা করবে। কেমন? মালতী, এই সংসারটা তোমার, কিন্তু ক্ষুধা লাগছে আমার। আমি আর দাঁড়াতে পারছি না, তোমার এই হাতে রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আছি না, এখন নিজে সব রান্না করে নিয়ে আইতেছি। কি কর? যাও। মা, হ্যাঁ, চিন্তা করো না, সব খাবার দাবার রেডি করে নিয়ে আসবে। শুধু অপেক্ষার পালা।